ভিডিও শুরু করার আগে সবাই অন্তর থেকে একটি ছোট প্রার্থনা করো। হে ভাসুদেব, হে পরমেশ্বর শ্রীকৃষ্ণ, যিনি এই বাণী শুনছেন তার পরিবার যেন চিরদিন আপনার কৃপায় স্নাত থাকে। মন্তব্যে একবার জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে রেখো, আর ভিডিওটি তোমার বন্ধুদের কাছে পৌঁছে দাও যাতে শ্রীহরির নাম প্রতিটি ঘরে ধ্বনিত হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন এক দেববাণী যা মহাভারতের রণক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে শুনিয়েছিলেন। যোদ্ধার হৃদয়ে সে সময় সন্দেহ জমে উঠেছিল, ভয় তাকে গ্রাস করেছিল। সে ভাবতেই পারছিল না আপন জন গুরুজনে ভরা সেই যুদ্ধক্ষেত্রে কিভাবে অস্ত্র ধারণ করবে। সেই সংকটের মুহূর্তে কৃষ্ণ যে অমৃতবাণী প্রদান করেন তাই গীতা নামে পরিচিত। ৮৮ অধ্যায় আর ৭০০রও বেশি শ্লোক নিয়ে গঠিত এই গ্রন্থ জীবন সম্পর্কে এমন সব গভীর সত্য তুলে ধরে যা মানুষের প্রত্যেক প্রশ্নের সামনে অদ্ভুত স্পষ্টতা এনে দেয়। কর্ম, ধর্ম, জ্ঞান, ভক্তি, ত্যাগ এবং জীবনের আসল উদ্দেশ্য। বলা হয় যে সংসারে গীতার পাঠ ধ্বনিত হয় সেই গৃহে শান্তি নিজেই বসতি করে। তাই আজ আমরা গীতার আদর্শকে একেবারে সরল, নিখুঁত এবং সহজ ভঙ্গিতে উপলব্ধি করব, যাতে এই জ্ঞান তোমার ভাবনা বদলায়, তোমার কর্মের দিশা ঠিক করে এবং পুরো জীবনকে নতুন আলোয় আলোকিত করে। অনেকেই বলেন কর্মই সর্বোচ্চ ধর্ম। কথাটি শুনতে আকর্ষণীয় হলেও এর ভিতরে এক বড় অসম্পূর্ণতা লুকিয়ে আছে। কারণ সব কর্মই ধর্ম নয়। কর্মের রূপ বিভিন্ন, কথায়, কাজে, ইচ্ছায়। কেউ চুরি করে, কেউ মিথ্যা বলে, কেউ অন্যের হৃদয়ে আঘাত করে। এগুলিও কর্ম, কিন্তু ধর্মের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। তাই গীতা শেখায় কর্ম নয়, সৎ কর্মই ধর্ম। সেই কর্মই ধর্ম যা সত্যের সঙ্গে যুক্ত, দয়ার সঙ্গে জড়িত, ন্যায় ও শুভবুদ্ধির প্রতিফলন। যে কর্ম কারো অমঙ্গল ঘটায় না এবং আত্মাকে পরিশুদ্ধ করে। ধর্মসঙ্গত কর্ম জীবনকে দীপ শিখার মতো আলোকিত করে। তাই শুধু বলা যে কর্মই ধর্ম, এটি ভুল এবং কখনো কখনো বিপথেও নিয়ে যেতে পারে। আসল কথা হলো ধর্মের সঙ্গে সঙ্গতি রাখা কর্মই সত্যিকারের ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, মনে রেখো ধর্মই চূড়ান্ত আশ্রয়। কর্ম সদা দুই প্রকার, ধর্ম ও অধর্ম। যে মানুষ তার কর্তব্যকে সত্য, দয়া, করুণা, ক্ষমা এবং অহংকার বর্জিত মন নিয়ে পালন করে, আমি কৃষ্ণ তার সঙ্গেই থাকি। যে সৎ পথে চলে সে কোনোদিন একা থাকে না, ঈশ্বর তার সঙ্গী হয়ে দাঁড়ান। মানুষ জন্মেছে কর্ম করার জন্য, কর্ম এড়িয়ে থাকা যায় না। কিন্তু প্রকৃত পার্থক্য হচ্ছে কর্মের উদ্দেশ্য ও কর্মের ভেতরের অনুভূতিতে। শুভ কর্ম মানুষকে আত্মিক উন্নতিতে নিয়ে যায়, আর ভুল কর্ম ধীরে ধীরে নিজেরই জীবনকে ভেঙে দেয়। নির্বাচন মানুষের নিজের হাতে, সে কোন পথে যাবে। গীতার মূল মর্ম হল নিষ্কাম কর্ম, অর্থাৎ ফলের মোহ রেখে নয়, কর্তব্য পালন করা। যখন তুমি তোমার কাজ করো আর ফলের চিন্তা ছেড়ে দাও, তখনই তুমি সত্যিকার অর্থে মুক্ত হও। কারণ ফলের প্রকৃত অধিকারী ঈশ্বর। আমাদের কাজ কেবল সৎভাবে, দয়া নিয়ে, সত্যনিষ্ঠ মনে কর্ম সম্পাদন করা এবং তাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দেওয়া। এতে মন পরিষ্কার হয়, কর্মের বোঝা হালকা হয়ে যায় এবং জীবন সহজ হয়ে ওঠে। নিষ্কাম কর্মের অর্থ ফলকে অস্বীকার করা নয়, বরং কর্মের মুহূর্তে মনকে সেই ফলের উদ্দেশ্যের জালে আটকে না রাখা। ধর্ম সেই আলো যা মানুষকে সত্যের পথে নিয়ে যায়, যা আত্মাকে সুগন্ধিময় করে, যা সমাজে প্রেম, ন্যায় আর সৌহার্দ্য ছড়িয়ে দেয়। অধর্ম জন্মায় অহংকার, ক্রোধ, ঘৃণা আর লোভের অন্ধকার থেকে, যা অন্যের কষ্টের কারণ হয়। কেউ যদি সেবার নামে ধর্মের আড়ালে অহংকার লুকিয়ে রাখে, তবে তা কেবল আচরণ, ধর্ম নয়। কিন্তু যদি ক্ষুদ্রতম সেবাও নিঃশব্দে, বিনয় আর দয়া নিয়ে করা হয়, তবেই তা সত্যিকার ধর্মের রূপ নেয়। গীতা আমাদের শেখায় সত্য, দয়া, সাম্য, ক্ষমা এইসব গুণকে অন্তরে ধারণ করতে। এরা সেই বীজ যা সাধারণ কর্মকে ধর্মরূপে রূপান্তরিত করে। গীতায় 3টি পথের কথা বলা হয়েছে: কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। কর্মযোগ শেখায় নিষ্ঠা ও দায়িত্বপূর্ণ কর্ম। জ্ঞানযোগ শেখায় আত্মার চিরন্তন সত্য উপলব্ধি। ভক্তিযোগ শেখায় ঈশ্বরের প্রতি নিঃশর্ত প্রেম ও আত্মসমর্পণ।
কেবলমাত্র এক পথে চললে দিশাহীনতা আসে। কর্মে জ্ঞান না থাকলে কর্ম সীমাবদ্ধ হয়ে যায়। জ্ঞান থাকলেও ভক্তির স্নেহ না থাকলে জীবন শুষ্ক হয়ে পড়ে। তাই এই তিন পথ একত্রে জীবনকে সার্থক করে। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিধার টানাপোড়েনে ভেঙে পড়েছিল, সেই মুহূর্ত মানুষের জীবনের বহু সংকটের প্রতিচ্ছবি। যখন সম্পর্ক, অনুভূতি আর দায়িত্ব একে অপরের বিপরীতে দাঁড়ায়, তখন মন পথ হারায়। গীতা তখনই বলে, প্রথমে নিজের কর্তব্যকে চিনে নাও, তারপর সিদ্ধান্ত নাও। কৃষ্ণ অর্জুনকে শুধু চোখের সামনে থাকা সত্য নয়, জীবনের বৃহত্তর সত্য দেখতে শেখান। আত্মার অমরত্ব, ধর্মের মহিমা এবং কর্মফলের চিরন্তন বিধান। আমাদের দৈনন্দিন জীবনেও পরিবার, কাজ, সমাজ সবই কখনো কখনো কঠিন পরীক্ষায় ফেলতে পারে। গীতা শেখায়, ভয় আর সন্দেহের অন্ধকারে ডুবে না গিয়ে আমাদের উচিত যুক্তি, বিবেক আর ধর্মকে ভিত্তি করে পথ নির্বাচন করা। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সত্যে স্থির, দয়ারসে সিক্ত, আত্মনিয়ন্ত্রিত, অহংকারহীন এবং সকল প্রাণীর প্রতি সমান করুণা রাখে, সে আমার পরম প্রিয়। তার জীবন সরল, সত্যভিত্তিক এবং গভীর প্রভাবশালী। এমন মানুষের পাশে আমি সর্বদা থাকি। সত্যবাদিতা, দয়া, ক্ষমাশীলতা, নম্রতা, কর্তব্যনিষ্ঠা, সন্তুষ্টি, এই গুণগুলো মানুষকে নির্মল করে এবং জীবনকে স্থায়ী শান্তিতে ভরিয়ে তোলে। কৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের মোহে নিজেকে বেঁধে ফেলো না। ফলের দাসত্ব থেকে মুক্ত হওয়া মানেই মনকে শান্ত রাখা, আবেগকে স্থির করা। আমরা বীজ বপন করি, কিন্তু গাছের জন্ম আর ফলের সময়, এ দুটোই ঈশ্বর ও সময়ের দান। তাই সর্বোচ্চ চেষ্টা করো, কিন্তু ফলকে নিজের বলে দাবি করো না। এতে কর্ম পবিত্র হয়ে ওঠে। কোনো কাজ শুরু করার আগে তার ভালো মন্দ পরিণতি ভেবে নাও। দেখো যে কর্মটি অন্যের ক্ষতি করবে কিনা। প্রত্যেক কাজে নম্রতা রাখো, ভান নয়, সত্যিকারের সহানুভূতি রাখো, কর্তব্যে সততা রাখো আর কর্মকে ঈশ্বরের কাছে অর্পণ করো। দিনের শেষে নিজের কাজগুলোর দিকে ফিরে তাকাও। আজ কি আমার কোনো কর্ম কারো অমঙ্গল করেছে, নাকি সত্যের পথে ছিলাম? এই আত্মপরীক্ষাই সাধারণ কর্মকে ধর্মের রূপ দেয়। গীতার আরেকটি মহাসত্য হল, আসল শান্তি ও আনন্দ বাইরে নয়, অন্তরের গভীরে। আত্মা নিত্য, জন্ম মৃত্যুর ওপারে। এই জ্ঞান গ্রহণ করলে মৃত্যু ভয়, সুখ দুঃখের ওঠানামা সবই হালকা হয়ে যায়, আর মানুষ দৃঢ়ভাবে জীবন যাপন করতে শেখে। প্রতিদিন কিছু সময় মনকে শুদ্ধ করো, ধ্যান, প্রার্থনা বা গীতা পাঠে। এতে মন স্থির হয়, সিদ্ধান্ত পরিষ্কার হয়ে ওঠে। ভক্তি মানে ঈশ্বরের প্রতি সহজ, সত্য এবং নিঃস্বার্থ প্রেম। ভক্তি কোনো জটিল আচারের সমষ্টি নয়, এটি হৃদয়ের পবিত্রতা। যখন তুমি তোমার কর্মকে, ভাবনাকে, অনুভূতিকে ঈশ্বরের চরণে নিবেদন করো, তখন জীবন নতুন আলোয় ভরে ওঠে। শুধু মন্দিরে গিয়ে ঘণ্টা বাজানোই ভক্তি নয়। ভক্তি হলো হৃদয়ের নরম স্পর্শ, যেখানে প্রেম নিজে থেকেই ঈশ্বরকে খুঁজে নেয়। ভক্তির আসল অর্থ কখনো শুধু উপাসনা বা মন্দিরে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি কাজকে ঈশ্বরকে উৎসর্গ করা এবং প্রতিটি প্রাণে তার উপস্থিতি খুঁজে পাওয়া। গীতা বলে, জীবনের সত্যিকার উদ্দেশ্য আত্মাকে জানা এবং পরমেশ্বরকে মনে রাখা। এ পথ কেবল ভৌত সাফল্যের জন্য নয়, বরং নৈতিকতা, প্রেম আর সত্যকে জীবনে ধারণ করার জন্য। জীবনের মান কত অর্জন করলাম তা দিয়ে নয়, আমরা কতটা সত্য, দয়ালু আর নিঃস্বার্থ হতে পারলাম তা দিয়েই নির্ধারিত হয়। নিজের ভিতরের আলো যত বেশি জাগ্রত করা যায়, ততই আমরা ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যাই। জীবনের কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠা বজায় রেখে নিজের দায়িত্ব পালন করতে হয়। পদোন্নতির অন্যায় আচরণ দেখে মন ভারী হতে পারে, কিন্তু গীতার পথ বলে, ফলের জন্য ক্ষুব্ধ না হয়ে
নিজের কর্তব্য যথাযথভাবে সম্পন্ন করা, পরিবারে নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করা, বাবা মায়ের সেবা করা, সন্তানদের লালন পালন করা সবই ভক্তির অংশ, যদি তাতে অহংকার না জড়িয়ে যায়। সমাজে কারো সাহায্য করলে তা যেন কখনো গর্বে পরিণত না হয়, কারণ সৎ সাহায্য প্রকৃত ভক্তিরই পরিচয়। সমালোচনা বা বিরোধের মুহূর্তে মনকে সংযত রাখা জ্ঞানীর পথ। রাগে কোনো সিদ্ধান্ত নিতে নেই, কারণ তাড়াহুড়োর সিদ্ধান্তই কষ্ট দেয়। দৈনন্দিন আচরণে গীতার শিক্ষাকে প্রয়োগ করলে জীবন সহজও হয়, শান্তও হয়। গীতা শেখায় কর্ম আমাদের কর্তব্য, তবে তা হতে হবে সত্য ও ধর্মের সঙ্গে সঙ্গত। ফলের প্রতি আসক্তি বাদ দিয়ে নিষ্কাম কর্ম করাই প্রকৃত সাধনা। সত্য, দয়া, ক্ষমা ও অহংকারহীনতা জীবনের মূল অলংকার। ভক্তি, জ্ঞান আর কর্ম, এই তিনির সমন্বয়ে জীবন স্থিরতা পায়। আত্মা কখনো নষ্ট হয় না, তাই ভয় বা সন্দেহকে বুদ্ধি দিয়ে জয় করতে হয়। যখন এই নীতিগুলো প্রতিদিনের জীবনে জায়গা পায়, তখনই গীতার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। শান্তি, সফলতা আর আন্তরিক আনন্দ স্বয়ংক্রিয়ভাবে জীবনে প্রবেশ করতে থাকে। জীবনের সহজ নিয়ম হল, মানুষ যা মন থেকে খোঁজে সে ঠিক সেই রুতেই তার কাছে ফিরে আসে। ঈশ্বরকে যদি ভালোবাসা, শ্রদ্ধা আর বিশ্বাস দিয়ে স্মরণ করা হয়, তেমনই সৌম্য রূপে তিনি ফিরে আসেন। তাই চিন্তাকে অকারণে ব্যয় না করে শক্তি সমস্যা সমাধানে লাগাতে হয়। ভক্তি মানে শুধু আচার পালন নয়, বরং অন্তর দিয়ে ঈশ্বরকে স্মরণ করা, তার গুণগুলো চেতনায় রাখা এবং তার দেখানো পথে চলার চেষ্টা করা। যে মানুষ ঈশ্বরের নাম নিয়ে কীর্তন করে, তার মন ধীরে ধীরে বিশুদ্ধ হয়, আত্মা শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যিনি ভক্তি ভরে তাকে স্মরণ করেন, তিনি এই জীবনেও শান্তি পান এবং পরজগতেও। যার জীবনে ভক্তি নেই, তার জীবনে শান্তি স্থায়ী হয় না। এটি কঠিন বাক্য নয়, বরং গভীর সত্য। মন শান্ত থাকলে চোখে স্নিগ্ধতা আসে, জীবনে সন্তোষ জন্মায়। যারা কুকর্মে জড়িয়ে থাকে, তারা মায়ার জালে ঘুরপাক খায়। মায়া মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু যে ঈশ্বরের শরণ নেয় সে ভয়কে জয় করতে শেখে। সমর্পণ মানে দুর্বলতা নয়, বরং নিজের অহং ও ভয়কে সাময়িক সরিয়ে রেখে বিশ্বাস করা যে আমাদের রক্ষা করার কেউ আছে। যেমন শিশুকে যখন বাতাসে ছুঁড়ে দেওয়া হয়, সে কাঁদে না, হাসে, কারণ জানে তাকে তুলে নেওয়া হবে। এমনই বিশ্বাস জীবনের ভয় কমিয়ে দেয় এবং কর্মকে স্পষ্ট করে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের মনকে ছোট করে দেখো না এবং নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না। প্রতিটি মানুষ অনন্য, সকলের নিজস্ব শক্তি আছে, দুর্বলতাও আছে। তুলনা আত্মবিশ্বাস কেড়ে নেয়। তাই নিজের কাজের দিকে মন দাও, নিজেকে উন্নত করো এবং নিজের পথেই এগিয়ে চলো। প্রকৃত অনুপ্রেরণা আসে নিজের চিন্তা থেকে। অন্যের প্রশংসা বা সমালোচনার চেয়ে নিজের ভাবনাই আমাদের এগিয়ে নেয়। তাই বৃহৎ ভাবো, ভালো ভাবো এবং নিজের উন্নতির সাধনা প্রতিদিন করো। ছোট ছোট পদক্ষেপ সময়ের সঙ্গে বড় সাফল্যের রূপ নেয়। যে ব্যক্তি কষ্ট সহ্য করে সে একদিন সুখের স্বাদ পায়, আর যে অন্যকে কষ্ট দেয় সে সুখ পায় না। করুণা ও মমতা মানুষকে পরিপূর্ণ করে। হঠকারিতা ও হিংসা কখনো ভালো ফল দেয় না। ফুল নরম বৃষ্টিতে ফোটে, বজ্রধ্বনিতে নয়। তেমনি মন কোমলতা ও ভালোবাসায় প্রস্ফুটিত হয়, কঠোরতায় নয়। সম্পর্কেও যদি মানুষকে পরিবর্তন করা না যায়, অন্তত তার ক্ষতি করা উচিত নয়। দুঃখে পৃথিবী দগ্ধ হয়, আর সামান্য ভালোবাসাই পৃথিবীকে সুন্দর করে তোলে। একটি ছোট দান, একটুকু হাসি বা সামান্য সাহায্য বড় পরিবর্তন আনতে পারে। এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হল মনের শান্তি। যে নিজের মনকে শান্ত রাখতে পারে সেও সত্যিকারের ধনী। শান্তির জন্যে বাহ্যিক সম্পদের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু সমন্বয় ও বোঝাপড়া। মনকে শান্ত রাখার অভ্যেস গড়ে তুলতে হয়। ধ্যান, প্রার্থনা, সাদাসিধে জীবন আর নিয়মমাফিক দিনযাপন এতে সাহায্য করে। প্রতিদিন সামান্য সময় নিজের সঙ্গে কাটিয়ে ভাবতে হয়, যা চাইছি তা সত্যিই প্রয়োজনীয় কিনা।
বেশিরভাগ চাওয়া আসে অভ্যেস বা ভয় থেকে, বাস্তব প্রয়োজন থেকে নয়। সময়ের গতি মানুষের ইচ্ছা অনুযায়ী চলে না। সময় যেদিকে নিয়ে যায় সেদিকেই হাঁটতে হয়। জীবন কঠিন মনে হয় তখনই যখন পরিস্থিতি বদলানোর চেষ্টা করি, নিজের দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা না করে। যখন বুঝতে শিখি যে কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তখনই শক্তি সেই জায়গায় খরচ হয় যেখানে পরিবর্তন সম্ভব, আমাদের আচরণ, সিদ্ধান্ত আর ভাবনায়। গ্রহণ করার মনোভাব দুর্বলতা নয়, পরিপক্কতা। সত্য কখনো চিৎকার করে না, সে নিঃশব্দেই আলো ছড়ায়। অসত্য যতই দাবি করুক তার ভিত ফাঁপা। যেমন আলোর রেখা অন্ধকারে নিজের কাজ চালিয়ে যায়, সত্যও শেষ পর্যন্ত পথ দেখায়। যারা সত্য ও ন্যায় পথে চলে তাদের পথ সহজ নয়, কিন্তু স্থিরতা থাকে। সৎ জীবন অন্যের জন্য দৃষ্টান্ত হয়ে ওঠে। মানুষের আচরণ সমাজকে শিক্ষা দেয়। কথা নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ বলা কথা ফিরিয়ে নেওয়া যায় না, আর শব্দের আঘাত অনেক গভীর। তাই বলার আগে চিন্তা করা প্রয়োজন। যদি কারো মঙ্গল না করতে পারো, অন্তত ক্ষতি করো না। নম্রতা ও সত্যতা কথায় থাকলে সম্পর্ক দৃঢ় হয়। মিথ্যা সম্পর্ককে ভেঙে দেয়। নীতি ও ধর্মের জন্য দাঁড়াতে হয়। অন্যায়ের বিরোধ করা এবং আপনজনের কল্যাণে ত্যাগ করা মহৎ কাজ। কখনো ত্যাগ মানে ছোট সুখ ত্যাগ করে বড় কল্যাণ বেছে নেওয়া। সত্য ঠিক তেমনই, তাকে যতই দমন করা হোক সে শেষমেশ জলপৃষ্ঠের তেলের মতোই উপরে উঠে আসে। তাই নিজের নীতিতে অটল থাকা প্রয়োজন। যে মানুষ গীতা পড়ে ও তার উপদেশ পালন করে, তার খারাপ কর্মের প্রভাব ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। সবাইকে কর্মফল ভোগ করতে হয়, তবে সৎ পথ ধরে চললে সেই ফলও রূপান্তরিত হয়। বর্তমান কর্মকে সঠিক করে তোলা যায়। নিষ্কামভাবে কর্ম করলে অন্তরে শান্তির জন্ম হয়। কর্মযোগের মর্ম এটাই, কর্ম করো কিন্তু ফলের চাহিদায় মনকে ব্যস্ত করো না। মৃত্যু এক অটল সত্য। সৃষ্টির আদিকাল থেকে জন্ম আর মৃত্যু একই চক্রে ঘুরে চলেছে। যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে মানুষ, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। এই সত্য উপলব্ধি করলে ভয় কমে যায় এবং মানুষ বর্তমানকে বাঁচতে শেখে। জ্ঞানী ব্যক্তি মৃতের জন্য এমন শোক করেন না যে জীবনের পথ থমকে যায়, আর জীবিতদের জন্য এমন দুঃখও করেন না যা জীবনকে স্তব্ধ করে দেয়। তারা জানেন যা গেছে তা আবার ফিরবে, আর যা আছে একদিন চলে যাবে। জীবনে যা আসে তাকে মেনে নেওয়ার সাহসই জীবনের পথকে সহজ করে তোলে। যদি কোনোদিন সুযোগ পাও, তবে কারোর পথপ্রদর্শক কিংবা সহায়ক হয়ে উঠতে দ্বিধা করো না। কারোর জন্য সার্থক সঙ্গী হওয়া কোনো স্বার্থ নয়, বরং মানবতার সবচেয়ে সুন্দর প্রকাশ। যেমন একটি প্রদীপ নিজের আলো কমায় না, কিন্তু অসংখ্য প্রদীপ জ্বালিয়ে দিতে পারে, তেমনি তোমার সামান্য যোগানো অন্যের জীবন আলোকিত করতে পারে। নিজের পরিচয় অক্ষুণ্ণ রেখে কারোর পাশে থাকা এবং দায়িত্ব ভাগ করে নেওয়াই প্রকৃত মানবতা। আমরা যখন অন্যের উপকার করি তখন মনও শান্ত হয়, আত্মাও তৃপ্তি পায়, আর এই তৃপ্তি আসল সন্তোষ। শ্রীকৃষ্ণের উপদেশ শুধু শব্দে ছিল না, তা তার কাজে প্রতিফলিত হতো। তাই গীতার বাক্য শুধু শুনলেই বা পড়লেই হবে না, তাকে জীবনে ধারণ করতে হবে। তুমি কতটা সঠিক কিংবা কতটা ভুল তা কেবল তোমার অন্তর আর পরমেশ্বরই জানেন। নিজের হিসেব নিজেকেই রাখতে হয় এবং নিঃস্বার্থভাবে সত্য পথে চলতে হয়। এই শুদ্ধতা মানুষকে দুঃসময় ধৈর্যবান করে তোলে এবং সাফল্যে অহংকার থেকে রক্ষা করে। যখন বুঝে যাবে যে জীবনে কিছুই স্থায়ী নয়, তখন ভয় মুক্ত হয়ে বর্তমানকে গ্রহণ করতে পারবে। ভবিষ্যতের চিন্তা আর অতীতের আফসোস এই দুটোই মনকে শূন্য করে দেয়। তাই যা আছে তাকে গ্রহণ করো, যা নেই তাকে ছেড়ে দাও। পরিবর্তন মানেই দুঃখ নয়, বরং নতুন পথ শুরু করার সুযোগ। জীবনের আসল অর্থ খুঁজে পেতে হলে বাইরে নয়, নিজের ভেতর তাকাতে হয়। সত্য, শান্তি এবং করুণার মধ্যেই জীবনের সার পাওয়া যায়। গীতা বলে, কর্মের পথে চলো, ভক্তিকে ধারণ করো এবং সত্যকে আঁকড়ে ধরো। অসংখ্য প্রদীপ জ্বলে উঠলে আলো কমে না, বরং আরও উজ্জ্বল হয়। তেমনি যদি আমরা সুখ ভাগ করে নিই, তা কখনো কমে না, বরং আরও বাড়ে। কারুর উপকার করলে
আমাদের মধ্যেও আনন্দ জাগে। তাই ছোট ছোট খুশি বিলিয়ে দেওয়ার অভ্যাস কখনো বন্ধ করো না। এটি হৃদয়কে প্রসন্ন করে এবং চারপাশের জীবনে আলো ছড়িয়ে দেয়। মনের ভেতর যেসব অনুভূতি থাকে সেগুলিই আমাদের সামনে পথ খুলে দেয়। যদি মন ধর্মে পূর্ণ থাকে তবে সে সৎ পথে নিয়ে যায়, আর যদি মন অশুভে ভরে ওঠে তবে মানুষকে বিভ্রান্ত করে। তাই মনকে প্রথমে পরিষ্কার করা জরুরি। সত্য বলা, সাহায্য করা, সম্মান দেওয়া, এই ছোট ছোট অভ্যাস মনকে পবিত্র করে। অনেকে বলে তারা ঈশ্বরে বিশ্বাস করে না, তাই তারা কষ্টে থাকে। কিন্তু আসল কথা হলো তারা ঈশ্বরের পথ গ্রহণ করে না। যখন ঈশ্বরের উপদেশ অনুযায়ী চলা শুরু করি, শুনি, বুঝি এবং কাজে প্রয়োগ করি, তখন জীবন সহজ হয়ে যায়। কিন্তু যখন অহংকারে ভেসে নিজের ইচ্ছামতো পথ বেছে নিই, তখনই অসুবিধা আসে। সময়ের চেয়ে মূল্যবান কিছু নেই। প্রতিটি জিনিসের একটি সঠিক সময় থাকে। তাড়াহুড়ো করে পাওয়া আনন্দ বেশিরভাগ সময়ই কষ্ট ডেকে আনে। সঠিক সময় সবকিছু নিজে থেকেই আসে, ধীরে কিন্তু ঠিক মতো। তাই সময়ের আগে কিছু পাওয়ার লোভ ছেড়ে দাও, ধৈর্য ধরো এবং নিজের কাজ চালিয়ে যাও। সময়কে অসম্মান করো না, তাকে অস্থির করার চেষ্টা করো না। শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধ মানুষের বুদ্ধিকে দুর্বল করে দেয়। রাগের মুহূর্তে মানুষ সত্য দেখতে পায় না এবং ভুল সিদ্ধান্ত নেয়। তাই রাগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজন। যখন ক্রোধ আসে তখন গভীর শ্বাস নিয়ে একটু থেমে কথা বলো। রাগ কয়েক সেকেন্ড স্থায়ী, কিন্তু তার ফল বহুদিন ধরে মনকে পোড়ায়। যেমন জলের সীমা ভেঙে গেলে বন্যা হয়, তেমনি কথার সীমা ছাড়ালে মানুষ আহত হয়। শব্দের প্রভাব গভীর, তারা সম্পর্ক ভাঙতে পারে, মনকে আঘাত করতে পারে। তাই কথা বলার আগে ভাবো, এই কথা কাউকে কষ্ট দেবে কিনা, আদৌ জরুরি কিনা। নিয়ন্ত্রিত বাক্য মানুষকে বাঁচায়। কাউকে প্রতারণা করা কিংবা তার প্রতি অন্যায় আচরণ করা ঋণ একদিন না একদিন ফিরে আসে। এই পৃথিবী বিচার করতে দেরি করলেও ভুলে না, যা বোনা হয় তারই ফল ফেরে। তাই অন্যের সঙ্গে ঠিক সেই আচরণ করো যা নিজের জন্য প্রত্যাশা করো। নীরবে কাজ করো, সততায় বাঁচো এবং সৎ পথে চলো। এই যুগে সময় আর পরিস্থিতি মুহূর্তে বদলে যায়। তাই শুধু শরীর নয়, মন আর আত্মাকেও প্রস্তুত রাখতে হয়। কঠিন সময় এলে নিজেকে দৃঢ় রাখা সবচেয়ে বড় উপায়। ঈশ্বর বলেন, তুমি আমার দিকে এক কদম বাড়াও, আমি তোমার দিকে 100 কদম এগিয়ে আসব। অর্থাৎ সামান্য সত্য প্রচেষ্টা করলেই বড় সহায়তা এসে যায়। তাই যত ছোট হোক, চেষ্টাকে থামিও না। প্রতিশোধের ভাবনা মনের শান্তি কেড়ে নেয়। যারা কষ্ট দেয়, সময় তাদেরও নিজের মতো শিক্ষা দেয়। তাই প্রতিশোধ নয়, নিজের কাজে মন দাও, নীরবে এগিয়ে যাও, এটাই সত্য বিজয়। ভালো কিছুর প্রতি আগ্রহ শক্তি দেয়, কিন্তু নিয়ন্ত্রণ না থাকলে সেই আগ্রহই আগুনের মতো ক্ষতি আনতে পারে। অজ্ঞতা এক ফাঁদ, ঘৃণা এক দানব এবং লোভ ধারালো অস্ত্র। তাই বুদ্ধি দিয়ে চলো। অনেকে ভাবে সুখ আসে লক্ষ্য পূরণে, কিন্তু আসলে সুখ পথ চলাতেই লুকিয়ে থাকে। পথের ছোট ছোট আনন্দ অনুভব করতে পারলে গন্তব্য আরও সুন্দর হয়ে ওঠে। শুধু দিশা ঠিক রাখো, পথ আপনিই খুলে যাবে। চাঁদ আর সূর্যের তুলনা হয় না, দুজনেই নিজ নিজ সময়ে জ্বলে। তেমনি জীবনের গতি সবার আলাদা। তুলনা করতে গেলে নিজের আত্মবিশ্বাসী হারিয়ে যায়। তাই নিজের যাত্রায় মন দাও। যে কাজে ভয় আসে, বুঝতে হবে সেখানেই আসল সাহসের পরীক্ষা। ভয়কে সামনে রেখে এগিয়ে যাওয়া সত্যিকারের পরিশ্রম। বড় স্বপ্ন বড় পরীক্ষা নিয়ে আসে, আর এই পরীক্ষার মধ্যেই বিজয় লুকিয়ে থাকে। উড়তে না পারলে দৌড়ো, দৌড়তে না পারলে চলো, চলতে না পারলে হামাগুড়ি দাও, কিন্তু থেমে যেও না। থেমে যাওয়া মানেই হার। ছোট ছোট বাধাই অনেক সময় বড় রাস্তাকে আটকে রাখে, যেমন জুতোর কাঁকড়। তাই ছোট ভুলগুলো ঠিক করলে বড় পথ সহজ হয়। মরা মাছ জলের স্রোত বদলায় না, কিন্তু জীবন্ত মাছ নিজের পথ তৈরি করে। সমস্যাকে নয়, নিজের শক্তিকে সামনে রাখো। নিজেকে দুর্বল প্রমাণ নয়, কাজে দেখাও। সাফল্য মানে কাউকে হারানো নয়, নিজের দুর্বলতা আর খারাপ অভ্যেসের জয়।
এ জয় সবচেয়ে সুন্দর। অচেনা মানুষের কথায় নিজেকে পিছিয়ে নেওয়া ভুল। অন্যের মন্তব্য হৃদয়ে তুলো না, নীরবে কাজ করো, তোমার কাজই পরিচয় দেবে। মানুষেরা ভালো মানুষের খোঁজ করে, তুমি এমন ভালো হও যে তোমাকে পেয়ে কেউ তার খোঁজ শেষ হয়েছে বলে মনে করে। অন্যের মধ্যে ভালো খুঁজে বেড়ানোর চেয়ে নিজেকে ভালো করাই সমাজ বদলানোর সবচেয়ে সফল পথ। মনে একটি যুদ্ধ সবসময় চলে, দুটি নেকড়ে, একটির রং অন্ধকার, ক্রোধ, ঈর্ষা, অহংকার, লোভ ও প্রতারণায় ভরা, অন্যটি সাদা, ভালোবাসা, দয়া, শান্তি, আনন্দ ও সমতা। জয় পাবে সেই যাকে তুমি খাওয়াবে। রাগ এলে দয়া বেছে নাও, লোভ এলে উদার হও, উদ্বেগ এলে স্থির থাকো, ঈর্ষা এলে শুভভাব গ্রহণ করো। প্রতিদিন সামান্য অনুশীলনই মনকে বদলায়। সকালে কয়েকটি গভীর শ্বাস নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলে মন শান্ত থাকে। প্রতিদিন কারো একটু সাহায্য করা যায়, বৃদ্ধকে রাস্তা দেখানো কিংবা কোনো শিশুকে পড়তে সাহায্য করা। 5 মিনিটের প্রার্থনা বা ধ্যান মনকে নির্মল করে। কারো সম্বন্ধে খারাপ কথা শোনার আগে ভেবো এটা সত্য কিনা, প্রয়োজন কিনা। অযথা কথা মনকে বিষাক্ত করে। প্রতিদিন মনকে আলো দাও। যেমন শরীর বিশ্রামে ভালো থাকে, তেমনি মনও নিস্তব্ধতায় উজ্জ্বল হয়। ছোট ছোট অভ্যেস মনকে শক্ত করে তোলে। প্রতিদিন 3টি কৃতজ্ঞতার বিষয় লিখে রাখো, কারো প্রতি একটি আন্তরিক প্রশংসা করো। এই ছোট ছোট প্রার্থনা, কৃতজ্ঞতা আর নীরব উপকারী জীবনকে আলোকিত করে তোলে। তোমার একটি শব্দ কারো দিনের আলো ফেরাতে পারে। তাই প্রথমে নিজের মনকে শান্ত করো। একটু সময় প্রকৃতির কাছে বসো। গাছের ছায়া, বাতাসের ছোঁয়া আর সূর্যের উষ্ণতা মনকে যে প্রশান্তি দেয় তা কোনো ওষুধেও মেলে না। একজন কৃষকের কথা ভাবো। প্রতিদিন সে শ্রম দিয়েছে, অপেক্ষা করেছে বৃষ্টির, ধৈর্য ধরে মাটিকে লালন করেছে এবং শেষ পর্যন্ত ফসল এসেছে তার ঘরে। জীবনও একই নিয়মে চলে। প্রতিদিনের ছোট ছোট কাজে মনোযোগ রাখলে, সময়কে সম্মান করলে আর ধৈর্য ধরে এগোলে ফল একদিন অবশ্যই মিলবে। শব্দ মানুষের ভাগ্য গড়তে পারে, আবার ভেঙেও দিতে পারে। তাই কিছু বলার আগে বুঝে নাও তোমার কথায় উপকার হবে নাকি ক্ষতি। অনেক সময় নীরবতাও অস্ত্রের মতো শক্তিশালী। যে জানে কবে কথা বলা উচিত সেই সত্যিকারের জ্ঞানী। ক্ষমা করা সবচেয়ে বড় শক্তি। কাউকে ক্ষমা করার মানে তাকে ছাড় দেওয়া নয়, বরং নিজের মনকে মুক্ত করা। ভুলে যাওয়া প্রয়োজন নয়, কিন্তু ক্ষমা মনকে হালকা করে দেয়। ক্ষমা মানে এমন নয় যে আবার আঘাত পেতে প্রস্তুত হয়ে গেলে, বরং এর অর্থ হলো তুমি তোমার হৃদয়ের কারাগার নিজেই খুলে দিচ্ছ। লোভ আর মোহ মানুষের মনকে বিধিয়ে রাখে। সত্যিকারের স্বাধীনতা তখনই আসে যখন তুমি বুঝতে পারো প্রয়োজন ও আকাঙ্ক্ষা এক নয়। প্রয়োজন পূরণ করো, কিন্তু আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রাখো। এতে মন স্থির থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্মে মন দাও, কিন্তু ফলের প্রতি আসক্তি রেখো না। সৎভাবে কর্তব্য পালন করো, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত উদ্বেগ তোমাকে দুর্বল করে দেয়। ফলের ভয় বা প্রত্যাশা ছাড়া কাজ করলে মন শান্ত হয় এবং দক্ষতাও বাড়ে। প্রতিদিন সময় মতো জেগে ওঠো এবং দিনের পরিকল্পনা করো। কাজগুলোকে ছোট ছোট ভাগে ভেঙে নিলে বড় কাজও সহজ হয়ে যায়। অকারণে স্ক্রিনে ডুবে থেকো না। অতিরিক্ত স্ক্রিন টাইম মনকে অস্থির করে তোলে। সুস্থ খাবার খাও এবং সামান্য ব্যায়াম করো। শরীর সুস্থ থাকলে মনও শক্ত হয়। সপ্তাহে অন্তত একবার কৃতজ্ঞতা প্রকাশ করো। কাউকে ধন্যবাদ বলো কিংবা কারো জন্য ছোট্ট একটি নোট রেখে দাও। মানুষের ভেতরে 2টি নেকড়ে থাকে, একটি অন্ধকার আর একটি আলোয় ভরা। যে নেকড়েকে তুমি খাওয়াবে সেটাই তোমার ভবিষ্যৎ গড়বে। তাই প্রতিদিন নিজের ভেতরের সাদা নেকড়েকে খাওয়াও, দয়া, প্রেম, স্নেহ, শান্তি আর সামঞ্জস্য দিয়ে। প্রভুর কাছে প্রার্থনা করো যাতে রাগের মুহূর্তে তুমি সংযম রাখতে পারো, লোভের সময় তৃপ্ত থাকতে পারো এবং কঠিন সময় ধৈর্য হারিয়ে না ফেলো। প্রার্থনা করো যাতে প্রতিদিন নিজের ভিতরের আলোকে একটু করে আরো শক্ত করতে পারো। জীবন আসলে খুব সহজ, কিন্তু আমরা নিজেরাই তাকে জটিল করি। যা আছে তা চিরকাল থাকবে এই আশা, আর যা চলে গেছে তাকে আঁকড়ে ধরে রাখা, এই দুটোই কষ্টের কারণ। জীবনের নিয়ম হলো সবই ক্ষণস্থায়ী। তুমি শূন্য হাতে এসেছো, শূন্য হাতেই চলে যাবে। তাই চলে যাওয়া নিয়ে এত আক্ষেপ কেন? পাওয়া নিয়ে অহংকার কেন? আর আসন্ন দিনগুলো নিয়ে এত আতঙ্ক কেন?
এই ভাবনা গীতার গভীর সত্যকে স্মরণ করায়। জীবনে চাই সামঞ্জস্য, না অভিমানে ভাসতে হবে, না অপূর্ণতার চিন্তায় ডুবে থাকতে হবে। কর্তব্যকে নম্রতা আর নিষ্ঠা দিয়ে পালন করো, ফল ঈশ্বরের হাতে তুলে দাও, কিন্তু কর্মে যেন কোনো ত্রুটি না থাকে, এটাই সত্য ধর্ম। মানুষ জন্মসূত্রে মহান নয়, তাকে মহান করে তার কর্মের শুদ্ধতা। সত্যিকারের কর্ম সেই যার উদ্দেশ্য নিঃস্বার্থ ও নির্মম। ফলাফল ভালো না হোক, উদ্দেশ্য যদি কল্যাণময় থাকে, তবে সেই কর্মই মানুষের পরিচয় গড়ে দেয়। আমরা অনেক সময় শুধুই ফল দেখি, কাজ সফল হলো কি ব্যর্থ এই বিচারেই আটকে যাই। কিন্তু গীতা বলে কেবল কর্মে লেগে থাকো, ফল যাই হোক তা তোমার নয়। ফলের দুশ্চিন্তা মনকে ভারী করে আর বুদ্ধিকে বিভ্রান্ত করে। ফল ছেড়ে দিয়ে দায়িত্ব করলে মন হালকা হয়, চিন্তা স্থির হয়। মানুষের মন বাতাসের মতো অস্থির, সুখ, ভয়, আকাঙ্ক্ষা, উদ্বেগ সবই তাকে ভাসিয়ে নিয়ে চলে। যদি জীবনে সাফল্য চাই, প্রথমে চাই মনকে জয় করা। মন শান্ত হলে বুদ্ধি জাগ্রত হয়, শক্তি একাগ্র হয় এবং লক্ষ্যের পথ স্পষ্ট হয়ে ওঠে। মনকে নিয়ন্ত্রণে আনার সেরা উপায় হলো নিয়মিত সাধনা। প্রতিদিন সকাল বা সন্ধ্যায় 10 থেকে 20 মিনিট ধ্যান করো। শ্বাসের ওপর মন স্থির রাখো, এতে মনোযোগ বাড়ে, অস্থিরতা কমে। নিজের চিন্তার দিকেও নজর রাখো। যখন রাগ, অহংকার বা লোভ এসে ধাক্কা দেয়, তখন নিজেকে প্রশ্ন করো, এটা কি সত্যি আমার উপকারে আসবে? এটি কি আমাকে সত্যের দিকে নিয়ে যায়? এই প্রক্রিয়া মনকে ধীরে ধীরে শক্তিশালী করে। মোহই মানুষের দুর্ভোগের প্রধান কারণ। কোনো ব্যক্তি, বস্তু বা অবস্থার প্রতি অতিরিক্ত আকর্ষণ মানুষকে দুর্বল করে দেয়। মোহ বাড়লে কষ্টও বেড়ে যায়। মোহ মানুষকে অতীতে বেঁধে রাখে আর ভবিষ্যতের দুশ্চিন্তায় আটকে দেয়। কিন্তু অতীত বদলায় না, আর দুশ্চিন্তা ভবিষ্যৎকে রক্ষা করে না। তাই বর্তমানকে বাঁচো, কাজ করো এই মুহূর্তে, যা সম্ভব আজ তা করো। অনেকে বলে ভাগ্য খারাপ বলে জীবন এগোয় না, কিন্তু কেউ ভাবতে চায় না যে ভাগ্যের চেয়েও বড় শক্তি হলো কর্ম। কর্মই ভাগ্যকে নতুন রূপ দেয়। মোহ থেকে মুক্তির জন্য প্রয়োজন চর্চা। কোনো কিছুই আমার এমন ভেবে আঁকড়ে রাখবে না। ভাবো সবই সাময়িকভাবে পাওয়া। আজ তোমার, কাল অন্য কারো হতে পারে। এতে হৃদয় হালকা হয়। রাগ আর লোভ মানুষের ভেতরকে শূন্য করে দেয়। রাগে সম্পর্ক ভাঙে, লোভে মন কখনো তৃপ্ত হয় না। তাই জ্ঞানী মানুষ রাগ আর লোভ থেকে দূরে থাকে। রাগ এলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিও না। নিজেকে প্রশ্ন করো, এই কথায় কি কারো মন ভাঙবে? এতে কি কোনো স্থায়ী লাভ আছে? এই প্রশ্ন তোমাকে ভুল পদক্ষেপ থেকে রক্ষা করবে। আর লোভ জন্মায় অনেক ছোট ছোট অভ্যাস থেকে। দেখানো, তুলনা করা, অন্যকে ছাড়িয়ে যাওয়ার তৃষ্ণা। এই অভ্যাসগুলোকে চিনো, বদলাও। প্রতিদিন সন্তুষ্টির অভ্যাস করো। ভাবো, আজ যা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। ক্ষমা করতে শিখো। ভুলগুলোকে বুকে আগলে রেখো না। ক্ষমা তোমারই উপকার করে, কারণ তা তোমার মনকে মুক্ত করে। কটুতা দূর হলে জীবন সহজ আর আনন্দময় হয়ে যায়। শান্ত থাকা একটি শিল্প। অনেকেই অত্যন্ত সুখে বা অত্যন্ত দুঃখে সিদ্ধান্ত নেয়, আর সেই মুহূর্তে বুদ্ধি কাজ করে না। বড় সিদ্ধান্তের আগে কিছুক্ষণ নীরব থেকো, প্রার্থনা করো। এতে বুদ্ধি পরিষ্কার হয়। দেহের সৌন্দর্য চোখকে মোহিত করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয় জয় করে। বিনয়, সত্য, নম্রতা, মাধুর্য এসব গুণ বই থেকে আসে না, আসে অভিজ্ঞতা আর সৎসঙ্গ থেকে। নিজের স্বভাবকে নির্মল করো। সত্যবাদিতা, দয়া, সহনশীলতা ও সততা জীবনের ভিত্তি। সহজ নয়, কিন্তু প্রতিদিনের ছোট চেষ্টায় তা সম্ভব। কারো সঙ্গে স্নেহের ভাষায় কথা বলো, কারো প্রয়োজন মেটাতে সাহায্য করো। বিনিময়ে কিছু চেয়েও না। এই ছোট কাজগুলোই তোমার চরিত্রকে উজ্জ্বল করে। কানহা বলেন, ঈশ্বর যা দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট। এই বাক্যে গভীর শান্তি লুকানো। তবে এটি সত্যি মনে হয় তখনই যখন বিশ্বাস থাকে। প্রার্থনা মানে শুধু চাওয়া নয়, পাওয়া জিনিসের প্রতি কৃতজ্ঞতাও। প্রার্থনা ভাগ্য বদলায় কিনা তা প্রভুই জানেন, কিন্তু প্রার্থনা আমাদের মনকে বদলায়, আমাদের শক্তি বাড়ায়, আমাদের কর্মকে সঠিক পথে চালিত করে। অহংকার মানুষকে নিজের শত্রু বানিয়ে তোলে। যে ভাবে সে সব জানে, সে আর শেখে না। বিনয় মানুষকে বড় করে, সম্পর্ককে গভীর করে।
বিনয় মানে নিজেকে ছোট ভাবা নয়, বরং এই উপলব্ধি যে বিশ্বে প্রত্যেকেই তোমাকে কিছু না কিছু শেখাতে পারে। শিক্ষা আর অভিজ্ঞতা ছোট ছোট ঘটনাতেই লুকিয়ে থাকে, সেগুলো গ্রহণ করো। কেউ তোমার ভুল ধরিয়ে দিলে আগে শোনো, তারপর ভাবো। এটিই সত্যিকারের নম্রতা। সময় ও ভাগ্যের প্রতি অস্থিরতা মানুষকে দুর্বল করে। গীতা বলে, কেউ সময়ের আগে বা ভাগ্যের বেশি কিছু পায় না, তবুও যে চেষ্টা করে খালি হাতে ফেরে না। পরিশ্রমের আনন্দ তখনই আসে যখন ফলের চাপ ছাড়াই তুমি প্রচেষ্টা চালাও। কৃষকের মতো প্রতিদিন সেচ দাও তোমার স্বপ্নকে, আর অপেক্ষা করো সঠিক সময়ের জন্য। ফলের সময় ঈশ্বর ঠিক করেন। সম্পর্ক মানুষের বড় সম্পদ। সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বাস প্রয়োজন। অতিরিক্ত সন্দেহ মনকে বিষাক্ত করে দেয়। যদি কোনো সম্পর্ক ভেঙে যেতে থাকে, আগে কথা বলো, বোঝার চেষ্টা করো। যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, আর যে প্রতারণা করে তাকে প্রতিশোধ নয় বরং নীরবে দূরত্ব দাও। নিজের শান্তির জন্য এইটাই উত্তম। আফসোস অতীত পাল্টায় না, আর উদ্বেগ ভবিষ্যৎ রক্ষা করে না। তাই বর্তমানকে সত্যিকারভাবে বাঁচাই জীবনের আনন্দ। গীতা তাই শেখায়, কাজ করে যাও, ফলের দাবি ছেড়ে দাও, এবং বর্তমান মুহূর্তে সর্বশক্তি দিয়ে লাগিয়ে দাও। এটি সহজ শোনালেও প্রতিদিনের চর্চা ছাড়া সম্ভব নয়। সকালে উঠে কিছুক্ষণ শ্বাসে মন স্থির রাখো, দিনটিকে সাজাও, ঠিক করো আজ কোন কাজে তুমি আন্তরিকভাবে মন দেবে। ছোট ছোট লক্ষ্য পূরণ করতে করতে তোমার জীবনের আনন্দ বাড়বে। যারা আত্মিক জাগরণের শীর্ষে পৌঁছায় তাদের পথ নিঃস্বার্থ কর্মের পথ। মানুষের কল্যাণই তাদের ধর্ম। নিঃস্বার্থ কর্ম মানে নিজের প্রয়োজন ভুলে যাওয়া নয়, বরং নিজের কাজের মধ্যে অন্যের উপকারকে জায়গা করে দেওয়া। কারোর জন্য একটু সময় বের করা, কারো প্রয়োজন শুনে নেওয়া, কারোর কষ্ট লাঘব করা, সবই নিঃস্বার্থ কর্মের রূপ। যখন আকাঙ্ক্ষার বন্ধন হালকা হয়, তখন মন সত্যিকারের শান্তি পায়। জীবনের অনেক শিক্ষাই প্রথমে কঠিন মনে হয়, কিন্তু ধীরে ধীরে অনুশীলনে সেগুলো সহজ হয়ে আসে। নিজের চাওয়াগুলোর তালিকা চিনে নেওয়াই প্রথম ধাপ। তারপর প্রতিদিন সেই তালিকা থেকে একটি ছোট ইচ্ছা কমিয়ে ফেলতে শেখা। যেমন আজ একটু কম সময় সামাজিক মাধ্যমে কাটানো, রাগের মুহূর্তে কাউকে কঠোর না বলা, বা প্রতিদিন অন্তত একটি দয়ালু কাজ করা। ছোট ছোট অভ্যেসই বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। সম্পর্ক, সময় আর কর্ম, এই তিনের মিলেমিশেই আমাদের ভাগ্য গড়ে ওঠে। অনেকে মনে করে ভাগ্যই সব ঠিক করে দেয়, কিন্তু প্রকৃত বিজয় তো আমাদের কর্মেই লুকিয়ে থাকে। আচরণ, স্বভাব আর চেষ্টা, এগুলোই মানুষকে মহত্বের সিঁড়ি চড়ায়। আমাদের পরিচয় বাহ্যিক সাজসজ্জায় নয়, আমাদের ব্যবহারে ফুটে ওঠে। তাই কথা এমনভাবে বলা উচিত যাতে প্রয়োজনে সেটি ফিরিয়ে নিলেও কোনো তিক্ততা না থাকে। মধুর ও সম্মানজনক বাক্য মানুষের মনকে জুড়ে রাখে। তবে মিষ্টি কথা মানেই সব সহ্য করে নেওয়া নয়। আত্মমর্যাদা সেই সীমা যেখানে নিজের সম্মান রক্ষা পায়। সব সবাই নম্র থাকলেও নিজের মর্যাদা ভুলে গেলে চলবে না। হাসি মুখে, শান্ত ভাষায় অনেক কঠিন পরিস্থিতিও সহজ হয়ে যায়। কাউকে কিছু দেওয়ার সময় অহংকার করা ঠিক নয়, কারণ কখনো কখনো দানও অতীতের কোনো ঋণ শোধ করার মতো পরিস্থিতি তৈরি করে। স্বাভিমানহীন মানুষকে সবাই সহজেই চাপে ফেলে দিতে পারে। নিজের সীমা ভুলে গেলে অন্যরা সেই দুর্বলতার সুবিধা নেয়। তাই নিজের সীমানা স্থির করা জরুরি। এই সীমা কাউকে আঘাত করার জন্য নয়, নিজের সম্মান রক্ষার জন্য। শান্তভাবে না বলতে পারাও এক ধরনের শক্তি। তর্কের মুহূর্তেও আচরণ সংযত রাখা উচিত, কারণ গালিগালাজ সমাধানকে আরও জটিল করে দেয়। মর্যাদার জন্য লড়াই করা ভালো, তবে রাগ, হিংসা বা অশালীনতা কখনো গ্রহণযোগ্য নয়। জীবনের সত্যিকারের লড়াই নিজের দুর্বল অভ্যেস আর নেতিবাচক ভাবনার সঙ্গে। যে মানুষ নিজেকে বদলাতে শেখে তিনিই এগিয়ে যায়। নিজের উপর বিশ্বাস রাখলে, ছোট ছোট সাফল্যগুলোর আনন্দ করলে বড় জয় আপনাতেই কাছে আসে। ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে, অজুহাত বানানো নয়। কখনো কখনো নীরব থাকাই সবচেয়ে শক্তিশালী উত্তর। তর্ক বিতর্কে শক্তি নষ্ট হয়, কিন্তু নীরবতা দূর থেকে সত্যকে স্পষ্ট করে তোলে। মাফ করে দেওয়া দুর্বলতা নয়, বরং আত্মার পরিশুদ্ধতা। মাফ করলে মন হালকা হয়, সম্পর্ক সহজ হয়। কিন্তু ক্ষমা মানে কোনো অন্যায় বারবার সহ্য করা নয়। তাই ক্ষমার সঙ্গে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখা জরুরি। যার মধ্যে ধৈর্য আছে, তার শক্তির সঙ্গে বিশ্বেও কেউ সহজে টাক্কর দিতে পারে না।
ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, বরং বুঝে নেওয়া, নিজেকে সামলে নিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আবেগের ঢেউয়ে ভেসে ভুল পথে না যাওয়ার নামই ধৈর্য। ছোট ছোট অভ্যেস গড়ে তুলতে হয়, যেমন উত্তেজনায় তৎক্ষণাৎ প্রতিক্রিয়া না দেওয়া, শ্বাসে মন স্থির রেখে রাগ ও উদ্বেগ নিয়ন্ত্রণ করা, সমস্যার মুহূর্তে একটু পিছিয়ে দাঁড়িয়ে ভাবা। অবাঞ্ছিত চিন্তা আর ভয় মনের শক্তিকে ছড়িয়ে দেয়, ভয় বুদ্ধিকে অন্ধ করে দেয়। তাই অতিরিক্ত উদ্বেগ ত্যাগ করে সমাধানে মনোনিবেশ করা উচিত। সমস্যাকে ছোট ছোট অংশে ভেঙে সমাধান করলে পথ পরিষ্কার হয়। প্রতিদিন প্রার্থনা বা ধ্যান হৃদয়কে স্থির করে। যা আমাদের নিয়ন্ত্রণে আছে তার দিকে মন দাও, বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। চ্যালেঞ্জ থেকে পালিয়ে বাঁচা বুদ্ধিমানের কাজ নয়, সংকটই মানুষের আসল শক্তিকে পরীক্ষা করে। যে মানুষের জীবনে কোনো চ্যালেঞ্জ আসে না, সে নিজের ক্ষমতা সম্পর্কে কখনো জানতে পারে না। তাই প্রথমে পরিস্থিতি মেনে নেও, তারপর ধীরে ধীরে কৌশল ঠিক করে এগিয়ে চলো। প্রয়োজনে সাহায্য চাইতে দ্বিধা করো না। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, এটিই প্রকৃত বুদ্ধিমত্তা। যে মানুষের হৃদয়ে দয়ার আলো জ্বলে থাকে, তার মন পবিত্র হয় এবং সে নিজেই নিজের ভেতরে আনন্দ খুঁজে পায়। অনেকে কেবল কারো কথা শুনে ফেললেও বড় সহায়তা হয়। ছোট কাজও মানুষের জীবনে বড় পরিবর্তন আনে। অহংকার পরিবার নষ্ট করে দিতে পারে, ঐশ্বর্য কেড়ে নিতে পারে, সম্মান ভেঙে দিতে পারে। ইতিহাসে এমন অগণিত উদাহরণ রয়েছে। তাই সর্বদা নম্র থাকা উচিত। সাফল্যকে কখনো স্থায়ী ভেবে বসো না। কৃতজ্ঞ হও, সম্মান দাও এবং নিজের ভুল স্বীকার করতে শেখো। কারো ওপর আস্থাই যদি রাখতে হয়, তাহলে তার কথার চেয়ে তার আচরণ লক্ষ্য করো। কারণ কথা সুন্দর হতে পারে, কিন্তু সত্য প্রকাশ করে কর্মই। ছোট ছোট বিষয় লক্ষ্য করো, কে সময় মতো আসে, কে কথা রাখে, কঠিন সময়ে কে পাশে থাকে। মিথ্যার আশ্রয় নেওয়া মানুষ থেকে দূরে থাকাই ভালো। শ্রীকৃষ্ণ বলেন, সুখ দুঃখ মান অপমান সব অবস্থায় যে মন স্থির রাখতে পারে সেই আমার প্রিয়। এর অর্থ হলো জীবনের ওঠানামাকে শান্তভাবে গ্রহণ করতে পারে এমন মানুষই আধ্যাত্মিকভাবে এগিয়ে যায়। নিয়মিত প্রার্থনা, সহজ ধ্যান আর গীতা স্মরণ মনকে স্থির রাখে। নিজের নেতিবাচক অনুভূতিকে চিনে নিয়ে তা বদলানোর চেষ্টা করলে মন পরিষ্কার হয়। প্রতিটি অভিজ্ঞতা থেকে শেখার দৃষ্টি থাকা উচিত। সময় খুব অদ্ভুত, কখনো সে সং দেয় আর সেই সঙ্গেই জীবনের পথ বদলে দেয়। কখনো সে সং না দিয়ে মানুষকে একেবারে নতুন পথে ছেড়ে দেয়। সময়কে সঠিকভাবে ব্যবহার করলে সে বন্ধু হয়ে ওঠে, ভুলভাবে নষ্ট করলে সে শত্রুর মতো দূরে সরে যায়। দিনকে পরিকল্পনা করে সময়ের ব্যবহারে স্থির থাকা জরুরি। সময়ের সঙ্গে লক্ষ্যকে সামঞ্জস্য করো, নমনীয় হও, সময়কে সঙ্গী বানাও, প্রতিদ্বন্দ্বী নয়। কাঁদা দুর্বলতা নয়। যে মানুষ কান্নার পর আবার উঠে দাঁড়ায়, সে আগের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। অশ্রু মনকে স্বচ্ছ করে, আবেগকে হালকা করে। কাঁদো যদি কাঁদার দরকার হয়, কিন্তু সেই কান্নায় ভেঙে পড়ো না, উঠে দাঁড়াও, এগিয়ে চলো। যন্ত্রণা থেকে শিক্ষা নাও, তাকে শক্তিতে পরিণত করো। যা আছে তাতেই সন্তুষ্ট হওয়া শেখো। যে জীবন তুমি আজ পাচ্ছ তা অনেকের আকাঙ্ক্ষিত। সন্তুষ্টি মনকে শান্ত করে, জীবনকে সহজ করে তোলে। প্রতিদিন 3টে ভালো ঘটনার জন্য কৃতজ্ঞতা জানাও। তুলনার অভ্যাস ছেড়ে দাও, তুলনাই অসন্তোষের মূল। চাহিদা এবং প্রয়োজনের মাঝে পার্থক্য বোঝো। ঈশ্বরের কাছে যা চাইলে যদি না পাও, রাগ করো না। শ্রীকৃষ্ণ বলেন, তিনি সেইটিই দেন যা সত্যি আমাদের জন্য ভালো। যা আমাদের ভালো লাগে তা নয়। পরে বুঝতে পারি যা পাইনি তা না পাওয়াই আমাদের জন্য আশীর্বাদ ছিল। কঠিন সময়েও প্রার্থনার হাত ছাড়ো না। প্রার্থনা মনকে স্থির করে, ফলের মালিকানা ঈশ্বরের হাতে দিয়ে চেষ্টা করতে শেখায়। ফল যেমনই হোক, কৃতজ্ঞ হও। যেমন সমুদ্র পার হতে নৌকা লাগে, তেমনি স্বর্গের পথ চলে সত্যের সিঁড়ি ধরে। ধর্ম শুধু উপাসনায় নয়, দৈনন্দিন আচরণে ফুটে ওঠে। ছোট মিথ্যাও সম্পর্কের ভিত নষ্ট করে। সত্য বলার সাহসী মানুষকে উঁচু করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যুর ক্ষণে যে তার স্মরণে শরীর ত্যাগ করে, সে তার ধাম লাভ করে। তাই যতটা সম্ভব ঈশ্বরকে স্মরণে রাখো। জপ, ভজন, ধ্যান যে পদ্ধতি সহজ লাগে সেটাই গ্রহণ করো। প্রতিদিন একটু করে গীতা বা অন্য কোনো ধর্মগ্রন্থ পড়ো, হৃদয় নির্মল হবে। তিনি আরও বলেন, যে ব্যক্তি গীতার জ্ঞান অন্য ভক্তদের কাছে পৌঁছে দেয়, সেই তার কাছে অত্যন্ত প্রিয়।
জ্ঞান ভাগ করে নেওয়াতেই সমাজ শক্তিশালী হয়। প্রতিক্রিয়াশীল মন সবসময় বাইরে নিয়ন্ত্রিত হয়, কিন্তু সচেতন মন নিজের ভেতর থেকেই পরিচালিত। ধৈর্য সেই সেতু যা আজকের বাধাকে আগামীর সাফল্যের সঙ্গে যুক্ত করে। ধৈর্য শুধু অপেক্ষা নয়, এটি বিশ্বাস ভরা অপেক্ষা। যে মনে ধৈর্য থাকে তার মধ্যেই আধ্যাত্মিক শক্তি বিকশিত হয়। আনন্দ বাইরে খুঁজে পাওয়া যায় না, তা জন্ম নেয় অন্তরের গভীরে। যখন তুমি তোমার সত্যিকারের উদ্দেশ্যের সঙ্গে জীবন কাটাও, যে নিজের আত্মার সত্যকে ধরে রাখে, সে অভাবের মাঝেও তৃপ্ত থাকে। শ্রীকৃষ্ণ বলেন, প্রেম মানুষকে প্রসারিত করে, অধিকার তাকে সংকুচিত করে। প্রেম মুক্তি দেয়, অধিকার বাঁধন টানে। প্রেম যেখানে থাকে সেখানে সহযোগিতা জন্মায়, আর সহযোগিতা থেকেই সৃষ্টি হয় সামঞ্জস্য। সঠিক সিদ্ধান্ত সেই যে ভয়ের নয়, পরিষ্কার উপলব্ধির ভিত্তিতে নেওয়া হয়। মন শান্ত থাকলে সিদ্ধান্তও নির্মল হয়। মন থেকে শব্দের কোলাহল কমিয়ে দিলে জ্ঞানের মৃদু সুর শোনা যায়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রকৃত অর্থ তখনই ধরা পড়ে যখন মানুষ বুঝতে পারে যে পরিস্থিতি কখনোই তার নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু প্রতিক্রিয়া সবসময় তার হাতে ছিল। বাইরের দুনিয়া কখনো ধাক্কা দিতে পারে, কখনো হতাশ করতে পারে, কখনো অপমান করে আত্মসম্মানে আঘাত করতে পারে, কিন্তু তার জবাবে তুমি কিভাবে আচরণ করো সেটাই তোমার চরিত্রের উচ্চতা নির্ধারণ করে। যখন বোঝা যায় যে শান্তি বাইরের ঘটনার উপর নয়, বরং অন্তরের ভারসাম্যের উপর নির্ভর করে, তখন জীবন বদলে যায়। এই উপলব্ধি এমন এক ঢাল হয়ে ওঠে যা বাইরের আঘাতকে ঠেকায় না, বরং তার ধার ভোঁতা করে দেয়। তখন মানুষ দুঃখেও পরাজিত দেখায় না, সাফল্যেও অহংকৃত হয় না। সে চলে সমতার পথে, স্থিত, নির্ভার, অটল। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ প্রায়ই অন্যের স্বীকৃতিতে নিজের মূল্য খুঁজে বেড়ায়। কে কি ভাবছে, কে গ্রহণ করছে, কে প্রশংসা করছে, কে সমালোচনা করছে। অথচ সত্য হলো, লড়াইটা দুনিয়ার সঙ্গে নয়, নিজের ভেতরের সেই অংশের সঙ্গে যে স্বীকৃতিকে খাদ্য মনে করে। তুমি যদি বাহ্যিক প্রশংসার উপর নির্ভর করো, তবে তুমি দুর্বল হয়ে পড়বে, কারণ তোমার মন অন্যের হাতে চলে যাবে। কিন্তু যখন ভেতরের উৎস থেকে বাঁচতে শেখো, যেখানে নিজের মূল্য নির্ভর করে আত্মসত্যের উপর, তখন অন্যের কথায় তুমি ভেঙে পড়বে না, কারো অবহেলা তোমাকে তুচ্ছ বানাতে পারবে না। তখন থেকেই শুরু হয় স্বাধীনতা। তুমি নিজেই নিজের পথ চলা নির্ধারণ করতে পারো। তোমার কর্ম আর সিদ্ধান্ত আর অন্যের প্রত্যাশায় চালিত হয় না, এগুলো উঠে আসে তোমার হৃদয়ের নিঃশব্দ আহ্বান থেকে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের সন্দেহের সঙ্গে লড়াই করা দুনিয়ার সঙ্গে লড়াই করার চেয়ে অনেক কঠিন। পৃথিবীর সামনে মুখোশ পরে থাকা সহজ, কিন্তু নিজের সামনে সত্যিকার রূপে দাঁড়ানো, ভয়, দুর্বলতা, ইচ্ছে, ব্যর্থতাকে স্বীকার করা, এটাই আসল সাহস। এই আত্মসম্মুখীনতা ভেতরে বিপ্লব ঘটায়। তখন মানুষ দেখতে শুরু করে কত বাঁধন সে নিজেই তৈরি করেছিল। আমি পারবো না, আমার ক্ষমতা কম, আমি ব্যর্থ হব, এসব ধারণাই যেন মানসিক কারাগার। কিন্তু যখন মানুষ এই কারাগার চিনতে পারে এবং তা ভাঙার সিদ্ধান্ত নেয়, সেই মুহূর্ত থেকেই সে সত্যিকার অর্থে বেঁচে ওঠে। সব শৃঙ্খল ধীরে ধীরে খুলতে থাকে, আর সে নিজের বিস্তারের সাক্ষী হয়, যেন কোনো পাখি প্রথমবার মুক্ত আকাশে ডানা মেলে উড়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, দুনিয়া কেবল ফল দেখে, কিন্তু মানুষের পরিচয় তৈরি হয় তার অদৃশ্য প্রস্তুতির ওপর। বারবার পড়ে গিয়ে ওঠার অভ্যাস, ব্যর্থতাকে সঙ্গী করা, শিক্ষা, নিজের কাছে আশ্রয় দেওয়া, সবই সাধারণ চোখে অদৃশ্য। কিন্তু একদিন সেই প্রস্তুতি ফুলের মতো ফুটে ওঠে, আর তখন লোকেরা বলে, দেখো কি ভাগ্যবান। তারা দেখে ফল, দেখে জ্যোতি, কিন্তু দেখে না পর্দার আড়ালের লম্বা সংগ্রাম, সময়ের নীরবতায় পাকা সংকল্প। তাই মহান মানুষরা কখনো নিজের যাত্রাকে প্রদর্শন করার প্রয়োজন বোধ করেন না। তারা জানেন, কঠোর পরিশ্রমের ভাষা শব্দে নয়, আত্মার স্তরে ধ্বনিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো জীবন মানুষকে নিঃসঙ্গ করে দেয়, যেন সে নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করতে পারে। যখন পাশে নির্ভর করার কেউ থাকে না, তখন মানুষ নিজের সামর্থ্য খুঁজতে শুরু করে, এবং সেই অনুসন্ধানই শেষ পর্যন্ত তার শক্তিতে পরিণত হয়। জীবনে সম্পর্ক, সমাজ, বন্ধুত্ব সবই মানুষের মনে এক ধরনের মাধুর্য এনে দেয়,
কিন্তু সত্যিকারের বিকাশ ঘটে একান্ত নিঃসঙ্গতার গভীরে। সেই একান্ত সময়েই মানুষ নিজের সঙ্গে কথা বলে এবং নিজেকেই প্রশ্ন করে যে সে কোন পথে এগোচ্ছে, তার উদ্দেশ্য কি, কোন ভয়ের বন্ধনে সে থমকে আছে, আর তার আত্মা কোন সত্যের খোঁজে চলেছে। এই নীরব প্রশ্নগুলো সময়ের সঙ্গে সঙ্গে আলো হয়ে ওঠে এবং সেই আলোতেই মানুষ নিজের জীবনের প্রকৃত দিকটি চিনে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, পরিবর্তন সবসময় ভেতর থেকে শুরু হয়। প্রথমে বদলে যায় চিন্তা, তারপর বদলায় দৃষ্টিভঙ্গি, তারপর সিদ্ধান্ত, তারপর কর্ম, এবং শেষে পরিবর্তিত হয়ে যায় সমগ্র জীবন। কিন্তু মানুষ প্রায়ই জীবনের রূপ বদলাতে চায়, অথচ নিজের চিন্তাকে বদলাতে ভয় পায়। পরিস্থিতি পাল্টাতে চায়, অথচ নিজের দৃষ্টিকোণ আঁকড়ে ধরে রাখে। অথচ প্রকৃত পরিবর্তন তখনই আসে যখন ভেতরের জমি কেঁপে ওঠে, যখন পুরনো বিশ্বাস ভেঙে যায়, যখন বহুদিনের অভ্যেসের শিকল ছিন্ন হয়, এবং যখন হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা ভয়গুলো ধীরে ধীরে পিছনে পড়ে যায়। মানুষ যখন ভেতর থেকে বদলাতে শুরু করে, তখন তার কাছে পৃথিবী এক নতুন চিত্রের মতো উজ্জ্বল হয়ে ওঠে। যে পথ আগে দেখা যেত না তা স্পষ্ট হয়ে ওঠে, এবং যে দেওয়ালগুলো সামনে দাঁড়িয়েছিল তা ধীরে ধীরে দরজার রূপ নেয়। শ্রীকৃষ্ণ বলেন, মানব জীবনের সবচেয়ে বড় ব্যঙ্গাত্মক দিক হলো আমরা এমন জিনিসের পিছনে ছুটতে থাকি যেগুলোর স্থায়িত্ব খুবই কম। সম্মান পাওয়ার লালসা, স্বীকৃতির প্রত্যাশা আর প্রশংসার ক্ষণিক মিষ্টতা আমাদের বারবার বিভ্রান্ত করে। অথচ সময়ের সঙ্গে মানুষ উপলব্ধি করে যে প্রকৃত পরিতৃপ্তি বাহিরের করতালিতে নয়, অন্তরের শান্তিতে বাস করে। বাইরের পৃথিবী আজ উঁচুতে তুলবে, কাল নামিয়ে দেবে, কিন্তু তোমার শেকড় যদি ভেতরে গভীরে থাকে, তবে বাইরে যত ঝড়ই বইবে তোমার আত্মা তার স্থিরতা হারাবে না। তখনই মানুষ বুঝতে পারে সাফল্য শুধু অর্জনের নাম নয়, বরং মানসিক স্থিরতার পরিচয়। কেউ তোমাকে মানুক বা না মানুক, তুমি যদি নিজের সঙ্গে সত্য সম্পর্ক বজায় রাখতে পারো, সেটাই আসল জয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, যখন তুমি নিজের দুর্বলতাকে আড়াল না করে গ্রহণ করতে শেখো, তখন সেই দুর্বলতাগুলো তোমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে কাজ করা বন্ধ করে দেয়। আমরা অনেকেই ভাবি শক্তিশালী দেখা যাওয়াই শক্তির পরিচয়, অথচ সত্যিকারের শক্তি হলো নিজের ক্ষতগুলো চিনে বোঝা এবং সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া। চাইলে তুমি নিজের অন্ধকার দিকগুলোকে অস্বীকার করতে পারো, কিন্তু যখন সাহস করে সেই অন্ধকারকে সামনে দাঁড়িয়ে বলো, হ্যাঁ এও আমার অংশ, কিন্তু আমি এটাকে অতিক্রম করতে পারি, তখন তোমার ভেতরে এক নতুন আলো জন্মায়। যে মানুষ নিজের সত্য থেকে পালায় না, সেই সত্যিকারের স্বাধীন হয়। কখনো কখনো আমাদের মনে হয় জীবনের বাধাগুলো যেন আমাদের পথ আটকে দিচ্ছে, কিন্তু সত্যি হলো এই বাধাগুলোই আমাদের অন্তরে শক্তিকে ডেকে আনে। যদি পথ সবসময় মসৃণ হতো, সহজ হতো, কোনো চ্যালেঞ্জ না থাকতো, তবে আমরা কখনোই জানতে পারতাম না যে আমরা কত দূর যেতে পারি। চ্যালেঞ্জই সেই দরজা যা আমাদের সীমার বাইরে নিয়ে যায়। যদি জীবন কঠিন না হতো, মানুষ সাধারণই থেকে যেত, কিন্তু কঠিন সময়গুলোই ঘুমিয়ে থাকা সামর্থ্যকে জাগিয়ে তোলে। তাই সমস্যার সঙ্গে লড়াই না করে তাকে পথের একজন শিক্ষক হিসেবে গ্রহণ করা উচিত, যে তোমাকে বদলের পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের প্রকৃত ধৈর্য তার সাহসে নয়, তার স্থিতিশীলতায় প্রকাশ পায়। অনেকে শুরুতে সাহস দেখায়, কিন্তু পথের মাঝখানে ক্লান্ত হয়ে থেমে যায়। খুব কম মানুষ আছে যারা ক্লান্তি সত্ত্বেও চলতে জানে। সেই চলমান ক্ষমতাই মানুষকে ভিড় থেকে আলাদা করে। বিজয় তাদেরই হয় যারা শেষ পদক্ষেপ পর্যন্ত পৌঁছানোর শক্তি ধরে রাখে। শুরু করা সহজ, ধরে রাখা কঠিন, আর এই টিকে থাকার ক্ষমতাই মানুষকে বাইরে থেকে নয়, ভেতর থেকে দৃঢ় করে তোলে। আমরা প্রায়ই মনেই বয়ে বেড়াই সেই কথাগুলো, সেই আচরণগুলো যেগুলো একসময় আমাদের কষ্ট দিয়েছে। কে কি বলল, কে কি করল, কে বিশ্বাসঘাতকতা করল, এই মানসিক বোঝা আমাদের বর্তমানকে নষ্ট করে দেয়। কিন্তু প্রকৃত জ্ঞান হলো শেখাকে গ্রহণ করা, কিন্তু আঘাতকে ধরে না রাখা। অতীতের ব্যথা আমাদের ততক্ষণই তাড়িয়ে বেড়ায় যতক্ষণ আমরা তাকে আঁকড়ে ধরে থাকি। যেমন মুঠোয় ধরা কাঁটা ব্যথা দেয়, কিন্তু ছেড়ে দিলে আর কষ্ট দেয় না। ছেড়ে দেওয়ার শিল্প শেখায় ভিতরের স্বাধীনতার প্রথম পাঠ। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের জীবনে দুটি আলাদা কণ্ঠস্বর থাকে। এক কণ্ঠস্বর বলে করো না, ভুল হবে, আরেকটি বলে করো, ভুল হলেও শেখা যাবে। বেশিরভাগ মানুষ ভয়ের কণ্ঠস্বরকে আঁকড়ে ধরে,
কিন্তু যারা বিশ্বাসের কণ্ঠ অনুসরণ করে তারাই পৃথিবীতে পরিবর্তন আনতে পারে। যখন তুমি নিজের অন্তরের সত্যিকারের কণ্ঠকে শুনে সেই পথে হাঁটো, তখন তুমি অন্যের পথ অনুসরণ না করে নিজের পথ নির্মাণ করো। সেই মানুষই প্রকৃত সৃষ্টিকর্তা, প্রকৃত পথপ্রদর্শক। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের পরিচয় তার স্বপ্নে নয়, তার সংগ্রামে থাকে। স্বপ্ন দেখতে সবাই পারে, কিন্তু যারা সেই স্বপ্নের জন্য ক্লান্ত হওয়া, হার মানা, পড়ে যাওয়া এবং আবার উঠে দাঁড়াতে প্রস্তুত থাকে, তারাই ভেতরের আগুনকে জীবন্ত রাখে। স্বপ্ন সুন্দর, কিন্তু তাকে সত্য করতে পরিশ্রম দরকার, সহনশীলতা দরকার, আর দৃঢ়তা দরকার। স্বপ্ন তখনই ফল দেয় যখন তুমি তোমার কর্মকে তোমার ভয়ের চেয়ে বড় করে তোলো। আমরা প্রায়ই মনে করি আমরা অন্যকে বদলাতে পারি, অথচ নিজের সামান্য অভ্যাস বদলাতেই কত সংগ্রাম করি। এই উপলব্ধি যে পরিবর্তন আমার মধ্য থেকেই শুরু হবে, এই মুহূর্তেই মানুষ জেগে ওঠে। যখন তুমি বলতে শেখো, কেন আমার সঙ্গে এমন হলো, তার বদলে এই অভিজ্ঞতা আমাকে কি শেখাচ্ছে, তখন তোমার চেতনার স্তর বদলে যায়। পৃথিবী ঠিকই থাকে, কিন্তু পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায়, আর সেই ক্ষুদ্র পরিবর্তনই সম্পূর্ণ জীবনকে পাল্টে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, সুখের রহস্য বুঝতে অনেক সময় লেগে যায়, কারণ আমরা সুখকে বাইরে খুঁজি, অথচ তা ভেতরেই লুকিয়ে থাকে। আমরা ভাবি এটা পেলে সুখী হব, ওটা পেলে শান্তি পাব, মানুষ আমাকে চিনলে তবেই আমার মূল্য হবে। অথচ সত্য এটাই, সুখ পথ চলায় জন্মায়, গন্তব্যে নয়। গন্তব্য তো সাময়িক থামার জায়গা। সত্যিকারের আনন্দ থাকে সেই যাত্রায়, সেই সংগ্রামে, সেই শিক্ষায়, যা আমরা পথে পথে অর্জন করি। শ্রীকৃষ্ণ বলেন, তোমার ভাবনাকে কখনোই অন্যের মতামতের বন্দিত্বে ফেলো না। মানুষ সবসময় বলবে, কেউ প্রশংসা করবে, কেউ সমালোচনা করবে, কেউ অজ্ঞতার কারণে কিছু বলবে, কিন্তু তোমার চিন্তার মালিক হওয়া উচিত তোমার আত্মা, পৃথিবী নয়। যখন তুমি অন্যের সিদ্ধান্তকে ভিত্তি করে নিজের পথ বেছে নাও, তখন জীবনের লাগাম বাইরের হাতে তুলে দাও। কিন্তু যখন তুমি নিজের মূল্যবোধ, নিজের বোধ এবং নিজের আত্মার নির্দেশ মেনে চলতে শুরু করো, তখন তুমি শুধু জীবন কাটাও না, জীবন গড়ো। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি ক্লান্তি সত্ত্বেও থামো না, তখন সময় তোমার সাথী হয়ে ওঠে। এক সময় আসে যখন পৃথিবী বলে, এই মানুষ হঠাৎ সফল হলো, কিন্তু তুমি জানো এই সফলতা হঠাৎ নয়। এটি সময়, অনুশীলন, বিশ্বাস, ধৈর্য এবং অসংখ্য অদৃশ্য প্রচেষ্টার ফল। পৃথিবী ফল দেখে, তুমি তোমার শেকড় জানো। এটাই তোমাকে আরও গভীর, শান্ত এবং শক্তিশালী করে। দুনিয়া তোমাকে প্রায় ভুলভাবে দেখে। তারা তোমার কাজ দেখে না, দেখে তাদের নিজের অসুরক্ষা। যারা তোমাকে ছোট দেখাতে চায়, তারা নিজের অভাবের সঙ্গে লড়ছে। যারা তোমাকে অবহেলা করে, তারা নিজের মূল্যবোধের সংকটে ডুবে আছে। তাই তাদের নেতিবাচকতাকে নিজের সম্মানের সঙ্গে মেলাতে যেও না। তাদের দৃষ্টি তাদের পরিচয় বহন করে, তোমার নয়। তোমার আলো তাদের অন্ধকারে চুপ করে না, তাই তারা চেঁচায়। সেই চিৎকার তাদের, তোমার নয়। শ্রীকৃষ্ণ বলেন, কখনোই ভেবো না যে কেউ তোমাকে সম্পূর্ণ করবে। তুমি অসম্পূর্ণ নও, তুমি নিজের মধ্যেই পূর্ণ। শুধু এই সত্যটুকু বুঝে নিতে হয়। যখন আমরা নিজেদের অন্যের প্রত্যাশায় বেঁধে ফেলি, তখন নিজের ভিতরেই বন্দী হয়ে যাই। কিন্তু যখন নিজের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠতে শুরু করে, তখন বাইরের সম্পর্কগুলো ভার নয়, আশীর্বাদ হয়ে ওঠে। প্রেম শুরু হয় নিজের থেকেই। যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না, সে অন্যকে সত্যিকারের ভালোবাসতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, ভবিষ্যতের চিন্তা ঠিক ততটাই অর্থহীন যতটা একটি বীজ দেখে সন্দেহ করা যে এটি কোনোদিন গাছ হবে কি হবে না। তোমার কাজ শুধু সঠিক মাটিতে বীজ ফেলা, তাকে সঠিক জল দেওয়া এবং প্রয়োজন মতো রোদ পেতে সাহায্য করা। ফল তার সময় মতোই আসবে। এটাই কর্মের গূঢ় রহস্য, যেখানে তুমি শুধু চেষ্টা করে যাও আর সময় তার উপযুক্ত প্রতিদান দেয়। তুমি প্রয়াস করো, প্রকৃতি তাকে লালন করে, আর জীবন সেই ছোট্ট বীজকে ধীরে ধীরে এক বিশাল বৃক্ষে পরিণত করে। ফল পাওয়ার আকাঙ্ক্ষা মনকে দুর্বল করে, কিন্তু পথ চলার প্রতি বিশ্বাস আত্মাকে দৃঢ় করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি নিজের ভিতরের ক্ষুদ্র চেতনাকে জ্বালিয়ে রাখতে পারো, তবে পৃথিবীর কোনো ঝড় তোমার আলো নিভিয়ে দিতে পারবে না। এই চেতনা তোমার বিশ্বাস, তোমার উদ্দেশ্য, তোমার তীব্র তৃষ্ণা। যে তৃষ্ণা তোমাকে এমন কিছু করতে তাড়িত করে যা তোমার কাছে সত্যিই অর্থবহ। যত তুমি তাকে লালন করবে, সে ততই বেড়ে উঠবে।
এবং কোনোদিন সেই ক্ষুদ্র চেতনা জ্বলে উঠে এমন এক দীপ্তিতে পরিণত হবে যা শুধু তোমার পথই আলোকিত করবে না, তোমার দিকে তাকানো অন্যর হৃদয়গুলোকেও উজ্জ্বল করে তুলবে। জীবনে প্রত্যেক মানুষ একদিন এমন পথমুখে এসে দাঁড়ায় যেখানে দুটি পথের মধ্যে বেছে নিতে হয়, একটি সহজ আর একটি সত্যের। সহজ পথ আরাম দেয় কিন্তু মানুষকে গভীর করে না। সত্যের পথ কঠিন কিন্তু সে আত্মাকে পূর্ণতা দেয়। যে সত্যের পথ বেছে নেয় তার জীবন আর সাধারণ থাকে না, সেখানে এমন এক শান্তি থাকে যা আসে নিজের কাছে সৎ থাকার মধ্য দিয়ে। মানুষের চিন্তাই তার জগৎ তৈরি করে। তুমি যদি ভাবো তুমি দুর্বল, তবে তোমার কাজকর্ম সেই দুর্বলতার ছায়া অনুসরণ করবে। আর যদি বিশ্বাস করো তুমি সক্ষম, তবে জীবন নিজেই তোমার সামনে দ্বার খুলে দেবে। মন আসলে এক শক্তিশালী চুম্বকের মতো, যা তুমি ভাবো তাই তোমার দিকে টেনে আনে। তাই প্রথম দায়িত্ব হলো নিজের চিন্তাকে শোধরানো, শক্ত করা এবং মুক্ত করা। তোমার পথে এমন মানুষ অবশ্যই আসবে যারা কখনো সন্দেহ দিয়ে, কখনো তাচ্ছিল্য দিয়ে বা নীরবতা দিয়ে তোমাকে থামানোর চেষ্টা করবে। কিন্তু হৃদয়ের ভেতরের ডাক যদি পরিষ্কার থাকে, তবে তাদের শোরগোল তোমার যাত্রাকে থামাতে পারবে না। তোমার উদ্দেশ্য যেন এক অদৃশ্য হাত হয়ে তোমাকে ঠেলে বলে, এগিয়ে চলো, এই পথ তোমার জন্যই। আত্মা কখনো ভুল পথ দেখায় না, ভুল করে মনের ভয় আর দ্বিধা। তুমি যদি একটু থেমে মন শান্ত করে নিজের ভেতরকে জিজ্ঞেস করো, আমার জন্য সঠিক কি, উত্তর খুব সহজেই স্পষ্ট হয়ে ওঠে। সেই উত্তর আসে বুদ্ধি থেকে নয়, আসে চেতনার গভীর নীরবতা থেকে। আর সেই মুহূর্তে পথ নিজে থেকেই খুলে যায়। জীবন কোনোদিন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে শুরু করার সুযোগ দেয় না। সে তোমাকে সব সময় অর্ধেক জ্ঞান, অর্ধেক সাহস আর অর্ধেক আত্মবিশ্বাস নিয়ে সামনে এগোতে বাধ্য করে। এই অসম্পূর্ণতার মধ্য দিয়েই তুমি পরিপূর্ণতার পথে এগোতে শেখো। একবার শুরু করলে পথ নিজেই প্রসারিত হতে থাকে। মানুষ আসে, সুযোগ আসে, আবার মাঝে মাঝে ধাক্কাও আসে, কিন্তু এই অনিশ্চয়তা নিয়েই যে ব্যক্তি এগোয়, পৃথিবী শেষে তার পদক্ষেপকেই মান্য করে। সম্পূর্ণ হওয়ার অপেক্ষায় যারা বসে থাকে তারা কোনোদিন শুরু করতে পারে না, আর যারা শুরু করে তারাই শেষ পর্যন্ত পূর্ণতা পায়। অভ্যাস হলো জীবনের নিঃশব্দ সফটওয়্যার, যা তোমাকে চালায় অথচ তুমি তা বুঝতেও পারো না। অভ্যাস ভালো হলে তুমি অনায়াসেই উন্নতির দিকে এগোবে, আর যদি অভ্যাস দুর্বল হয় তবে মেধা বা প্রতিভাও তোমাকে টেনে তুলতে পারবে না। তাই সত্যিকারের পরিশ্রম অভ্যাস বদলানোতেই। সকাল দেখার দৃষ্টি, কাজে নিবেদন, সময়কে সম্মান আর কর্মের ধারাবাহিকতা, এই অদৃশ্য সুতোগুলোই তোমার ভবিষ্যৎ বনে। তুমি যা প্রতিদিন করো সত্যিকারে অর্থে তুমি তাই। স্বপ্ন দেখো যা মাঝে মাঝে তুমি তা নও। মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া বুদ্ধিমানের কাজ, কিন্তু মতামতের দাস হয়ে যাওয়া আত্মার অপমান। পৃথিবী সবসময় তোমাকে নিজের মতো করে সাজাতে চাইবে যদি তুমি নিজের প্রকৃতি জানো, নিজের স্বভাবকে সম্মান করতে শেখো। তবে বাইরে যতই শব্দ হোক তোমার স্থিরতা টলবে না। তুমি নিজের পথ নিজেই ঠিক করবে, নিজের যাত্রা নিজেই নির্ধারণ করবে। এই স্বাধীনতা কোনো ধনসম্পদে কেনা যায় না, এটি জাগরণের মাধ্যমে অর্জিত হয়। অনেক সময় আমরা ভাবি সাফল্যের মানে সবার ওপরে ওঠা, কিন্তু সাফল্যের আসল অর্থ হলো নিজের জায়গায় সম্পূর্ণ হওয়া। বাঁশের গাছকে বট গাছ হতে হয় না, আর সিংহকে হাতি হতে হয় না। প্রত্যেকের আলাদা ভূমিকা, আলাদা শক্তি, আলাদা স্থান আছে। তুলনা শুধু মানুষ করে, প্রকৃতি কখনো না। তুলনা ছাড়তে পারলেই মানুষ নিজের আসল শক্তিকে অনুভব করতে শুরু করে। তখন বুঝতে পারে তাকে জ্বলতে হবে নিজের আলোর মতে, অন্য কারোর মতো নয়। জীবন কখনো তোমাকে থামিয়ে দেয় যাতে তুমি ভাবতে শেখো, কখনো অন্ধকারে ফেলে যাতে তুমি নিজের ভেতরের আলো খুঁজে পাও, কখনো একা করে দেয় যাতে তুমি নিজের প্রকৃত রূপ খুঁজে পেতে পারো। মানুষ প্রশ্ন করবে, তুমি থেমে গেলে কেন, চুপ হয়ে গেলে কেন, আলাদা হয়ে গেলে কেন? কিন্তু তুমি জানবে এটা এক অভ্যন্তরীণ পুনর্গঠনের সময়। এই নীরবতায় আত্মা নতুন আকার নেয় এবং নতুন শক্তি পায়। আর যখন তুমি বাইরে বেরো তখন তুমি আগের মতো আর থাকো না। মৌনতা এক গভীর ভাষা। যখন কথা কমে যায় আর শোনা বাড়ে, তখন শুধু অন্যদেরই নয়, নিজের অন্তরের স্বরও শুনতে পাওয়া যায়। আমাদের মন এত শোরগোল ধরে রাখে যে চেতনার মৃদু ডাক চাপা পড়ে যায়। নীরবতার মধ্যেই বোঝা যায় কোন পথে যেতে হবে।
কাকে এড়িয়ে চলতে হবে, কোন সুযোগকে গ্রহণ করতে হবে। এখানেই অহংকার থামে আর চেতনা প্রবাহিত হয়। কখনো সেই দিনের প্রতীক্ষা করো না যখন সব ঠিক হয়ে যাবে। সেই দিন আসেই না। জীবনের পথ চলা সবসময় সীমা, অনিশ্চয়তা আর চ্যালেঞ্জের মধ্যে। যারা এই সীমাবদ্ধতার মধ্যেও কাজ করতে শেখে তারাই বড় অর্জন করে। আর যারা অপেক্ষায় থাকে ঠিক সময়ের জন্য, তারা সময়ের বন্দী হয়েই থাকে। সঠিক সময় বলে কিছু নেই। সঠিক পদক্ষেপ হলো সেই মুহূর্ত যে মুহূর্তে তুমি এগিয়ে যেতে পারো। সুযোগ ভবিষ্যতে নয়, লুকিয়ে থাকে বর্তমানেই। যা হারিয়ে গেছে বলে তোমার মনে হয়, হয়তো তা তোমার প্রয়োজনই ছিল না, তাই সরে গেছে। কখনো কখনো জীবন মানুষের সম্পর্ক আর পরিস্থিতি বদলে দিয়ে এমন পথে এগিয়ে নেয় যা তুমি তখন বুঝতে পারো না। ভাঙা সম্পর্ক, বদলে যাওয়া পরিবেশ, পরিবর্তিত পরিস্থিতি সবই ইঙ্গিত দেয় যে তুমি নতুন এক স্তরের দিকে এগোচ্ছ। যা চলে যায় হয়তো তা ছিল বোঝা, যা আসে তা হয়তো শিক্ষা। আত্মনিয়ন্ত্রণ জীবনকে মহিমান্বিত করে। রাগ থামানো, বিভ্রান্তিকে চেনা, লোভকে নিয়ন্ত্রণ করা, এগুলো এমন শক্তি যা মানুষকে উন্নত করে। চিৎকার করে প্রতিক্রিয়া দেওয়া সহজ, কিন্তু শান্ত থেকে উত্তর দেওয়া কঠিন। অনুভূতির ভেলায় ভেসে যাওয়া সহজ, কিন্তু অনুভূতিকে দেখে স্থির থাকা কঠিন। যখন তুমি তোমার মনের অধিপতি হয়ে ওঠো, তখন তুমি শুধু জীবন কাটাও না, জীবনের ওপর অধিকারও অর্জন করো। পৃথিবী তোমাকে ঠিক ততটাই দেখায় যতটা তুমি তাকে ভাবো। যদি তুমি তাকে প্রতারণায় ভরা মনে করো, তুমি প্রতারণাই দেখবে। যদি তাকে সুযোগে ভরা বলো, সুযোগ দেখবে। যদি তাকে শিক্ষায় ভরা যাত্রা মনে করো, তবে প্রতিটি ঘটনাতেই অর্থ দেখতে পাবে। বাইরের পৃথিবী স্থির নয়, সে তোমার মানসিকতার প্রতিচ্ছবি। মন পরিষ্কার হলেই এই দর্পণ পরিষ্কার হয়। জীবনের উদ্দেশ্য সবসময় কিছু পাওয়ার নয়, কখনো কখনো কিছু ছেড়ে দেওয়াও উদ্দেশ্য হয়ে ওঠে। ছেড়ে দেওয়া মানে পুরনো বিশ্বাস, ভুল সম্পর্ক, আত্ম অপমান, মিথ্যা পরিচয় এবং সবচেয়ে বড় কথা, সেই গল্পগুলোকে ছাড়তে শেখা যেগুলো তুমি নিজের সম্পর্কে নিজেকেই বলেছ। ছেড়ে দিলে অভ্যন্তরের ভার হালকা হয়, পাখা মেলে যায় আর উড়তে শেখা যায়। যারা তোমাকে অপছন্দ করে তারা আসলে তোমাকে নয়, তোমার আলোকে ভয় পায়। তুমি ভুল বলে নয়, বরং এমন উচ্চতায় দাঁড়ানো বলে তাদের অস্বস্তি হয় যেখানে তারা পৌঁছাতে পারে না। তোমার উপস্থিতি তাদের নিজের সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দেয়। তাই তাদের প্রতিক্রিয়া দিয়ে নিজের মূল্য বিচার করো না। তোমার মূল্য তাদের দৃষ্টিভঙ্গিতে নয়, তোমার অস্তিত্বের সত্যে। অনেক সময় আসল প্রশ্ন হয় তুমি কি চাও, তা নয় তুমি কোন মূল্য দিয়ে কিসের জন্য ত্যাগ করতে প্রস্তুত। সব বড় অর্জনই ত্যাগ চায়। সময়, আরাম, পুরনো অভ্যাস, কখনো মানুষ পর্যন্ত। লক্ষ্য চাইলে কিন্তু ত্যাগ না চাইলে সেই লক্ষ্য শুধু কল্পনা হয়। কিন্তু লক্ষ্যর জন্য ত্যাগ করতে পারলে ইচ্ছেগুলো প্রার্থনায় রূপ নেয়। ধৈর্য এক গভীর শক্তি, ফলে দেরি করানোর নাম ধৈর্য নয়, প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখার নাম ধৈর্য। যেমন কৃষক বীজ বপন করে, প্রতিদিন গিয়ে তা খুঁড়ে দেখতে জানা, তেমনি মানুষকেও নিজের চেষ্টা সময়ের হাতে ছেড়ে দিতে হয়। তুমি যদি যথাসাধ্য চেষ্টা করে থাকো, তাহলে তার ফল নিয়ে উদ্বিগ্ন হওয়া বৃথা। ফল আসবে তার নির্দিষ্ট সময়েই।